আপনারা দেখছেন এসএসপি ক্লিপস। সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্তের ঝলক দেখে নিন। ছবিতে তোমাকে দেখা যাচ্ছে না কেন? তো সেখান থেকে বলি যে মানে এবারে না, এইটা তো ডাইনামিজম থাকতে হবে ডিরেক্টরের। ডিরেক্টরের ডাইনামিজম থাকতে হবে যে আমি একজন টেলিভিশনে একজন অ্যাক্টরকে দেখছি, একে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে একটা দারুণ একটা ক্যারেক্টার দিই, একদম 360 ডিগ্রিজ ঘুরে যাবে গল্প। এই ডাইনামিজমটা থাকতে হবে। আমাদের কলকাতায় প্রবলেম হচ্ছে যে ডিরেক্টররা পুরোটাই পরিচালিত বাই দ্য ফাইন্যান্সার্স অর দ্য প্রডিউসার্স, যার জন্য এরা পুরোটাই পুতুলের মতো আর কি। মানে যা ফাইন্যান্সার বলছে বা প্রডিউসার বলছে তা, মানে বা প্রোডাকশন হাউস বলছে সেই মতো চলতে হবে। তাদের নিজের ইচ্ছে করার সেই জায়গাটা থাকে না। নেই। এটা গেল কমার্শিয়াল যে সেক্টরটা তাদের জন্য, যারা কমার্শিয়াল ফিল্মস বানায়। এইবারে যারা সো কল্ড প্যারালাল ফিল্মস বানায় বা মিডল পাথ ফিল্মস বানায়, আজকাল তো আর্ট ফিল্মস বলা যায় না, প্যারালাল ফিল্মস অ্যান্ড মিডল পাথ ফিল্মস বানায়, তাদের আবার কেস হচ্ছে তারা মনে করে কলকাতায় 4টে বা 5টা অভিনেতা ছাড়া আর কোনো অভিনেতা নেই, বাকিরা সবাই ঘাস কাটছে। এখন তাদেরকে কি করে বোঝাবো? এখন কোনো পার্টিতে দেখা হলে দুপেক খাওয়ার পর গিয়ে কলার ধরে বলা যায়, ভাবি মাঝে মধ্যে গিয়ে কলার ধরে বলবো যে তোমাদের চোখে কি 4টে অভিনেতা ছাড়া বা 5টা অভিনেতা ছাড়া 6 নম্বর অভিনেতা পাও না? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ কালচার। আমাদের যদি আমি সারা ভারতবর্ষে কাজ করেছি, আমি দিল্লিতে কাজ করেছি, আমি বম্বেতে কাজ করেছি, আমি চেন্নাইতে কাজ করেছি, আমি উড়িয়া সিনেমায় কাজ করেছি, আমি অসমিয়া সিনেমায় কাজ করেছি, বিভিন্ন জায়গায় আমি গিয়ে কাজ করেছি, এবং আমার ছাত্রছাত্রীরা সব কটা ল্যাঙ্গুয়েজে কাজ করে ফেলেছে। মানে আমার 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 একজন ছাত্রী ভীষণই নাম করা, তোমার ভোজপুরি মার্কেটে দেখবে অন্তরা, অন্তরার কি জানি নাম দিয়েছে ওর, যে একটা করলো, দুপুর ঠাকুরপোটা যে করলো, মোনালিসা, মোনালিসা, মোনালিসা এক্স্যাক্ট। অন্তরা বিশ্বাস আমার কাছে 13 বছর বয়সে ভর্তি হয়েছিল, পরবর্তীকালে সে মোনালিসায় পরিণত হলো, এবং আমি তাকে ক্যাটওয়াক শিখিয়েছিলাম তখন। তো এরকম করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, তামিল, তেলেগু, মালয়ালম, হিন্দি, তোমার ওইদিকে হচ্ছে অসমিয়া, নেপালি ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমার ছাত্রছাত্রীরা কাজ করছে, বা ছাত্রীরা মেনলি হয়, কারণ মেয়েদের পাওয়াটা ইজি হয় অ্যাজ হিরোইনস আর কি। ছেলেদের কী হয়, অন্য প্রদেশে গিয়ে কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। যদিও আমি কিন্তু আমার ফার্স্ট সিনেমা, আমার জীবনের ফার্স্ট সিনেমা কিন্তু উড়িয়া সিনেমা। আমি উড়িষ্যায় গিয়ে আমার প্রথম সিনেমা করেছিলাম, রাজকুমার। তো তো এটা মানে, কিন্তু অন্য প্রদেশের লোকেরা কিন্তু খুব একটা ওয়েলকামিং হয় না। আমরা কিন্তু বাঙালি হিসাবে বা বাংলা ইন্ডাস্ট্রি হিসাবে আমরা কিন্তু বাইরের হিরোদের সাদরে আমন্ত্রণ করি। সেটা আমরা 90-এর দশকে ফিরদৌসকেই বলুন, বাংলাদেশ থেকে, আজকে আমরা তার পরবর্তীকালে অনুভব এসেছিল উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, তারপর তো বিভিন্ন জায়গা থেকে না, আজকে এটা তো হয়, এবং বাংলাতে তো প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেও। প্রচুর অভিনেতা অভিনেত্রী আছে, বাঙালি ছেলে মেয়েরা। আমি বলছি ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স আমাদের টেলিভিশনে যারা কাজ করছে, যাদেরকে আমরা ধর্তব্যের মধ্যেই ধরছি না, তারা এক একজন ন্যাশনাল লেভেলের ভালো অ্যাক্টার্স। কিন্তু ওই যে গেঁয়ো যোগী ভিক পায় না। এবারে আর আমাদের যারা মানে সো কল্ড মিডল পাথ ফিল্মস বা প্যারালাল ফিল্মস বানানোর যারা ডিরেক্টর, বুদ্ধিজীবী ডিরেক্টর, তারা খুঁজে পান না। তারা খুঁজে পান ওই 4জনকেই বা 5জনকেই। তো দ্যাট ইজ দ্য অক্ষমতা অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি আর না, কি। এটা কিন্তু একটা টাইমের পর বোরিংও হয়ে যাবে। বোরিং হয়ে গেছে তো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, গড়িহাটের মোড়ে যাও তোমরা, একটা মাইক্রোফোন নিয়ে যাও, গিয়ে ক্যামেরা ধরে জিজ্ঞেস করো লাস্ট বাংলা সিনেমা কী দেখেছে। একটা ইয়াং ছেলেকে জিজ্ঞেস করো, একটা ইয়াং মেয়েকে জিজ্ঞেস করো, 22 বছরের মেয়ে বা 18 বছরের মেয়ে ছেলে, বা একটা কলেজের ছেলে মেয়েদের জিজ্ঞেস করো লাস্ট বাংলা সিনেমা কী দেখেছে। ইউ উইল বি সারপ্রাইজ টু নো তারা লাস্ট কী দেখেছে তুমি মনে করে বলতে পারছে না। তারা বলবে ধুরন্ধর দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। তো অতএব মানে বাংলা সিনেমা থেকে বাঙালি মুখ সরিয়ে নিয়েছে, যার জন্য আমি আবেদন করব তোমাকে, বা রিকোয়েস্ট করব তোমাকে, যে তোমরা তো অভিনেতা অভিনেত্রীদের পডকাস্ট করো বাংলা সিনেমার, একটা প্রডিউসারের পডকাস্ট করো। কোনো প্রডিউসারের যদি হিম্মত থাকে এখানে এসে বলে দিক যে সে পয়সা ফেরত পেয়েছে। একটা বলছেন প্রডিউসারও কি? ফেরত পায় না। এবং আমি বললাম তো, একটা প্রডিউসার বা ফাইন্যান্সার, প্রডিউসাররা তো আজকাল কি হচ্ছে, কোনো একজন প্রোডাকশন হাউস ফাইন্যান্সারের থেকে টাকা তুলে সিনেমাটা করছে। একটা ফাইন্যান্সারকে ধরে আনো, যে মানুষটি সত্যিকারের গ্যাঁটের টাকা লেগেছে, তাকে এনে একটা পডকাস্ট করো। আমি তোমার কাছে পাঠাবো তাহলে লাভ কয়েকজন কি সিনেমাগুলো করে? রিপিট প্রডিউসার, তুমি নাম বলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, রিপিট প্রডিউসার নাম বলো। রিপিট প্রডিউসার পাবে না তোমরা। যে লোকটা ধরে নাও এই সিনেমাটা বানিয়েছে, সেই সিনেমা লোকটা এই সিনেমা বানাচ্ছে, রিপিট প্রডিউসার নেই। আর ঘুরিয়ে ফিরিয়ে 3টে প্রোডাকশন হাউস কাজ করছে, প্রোডাকশন হাউস হিসাবে যদি দেখা যায়, সিনেমার কথা বলছি আমি। বাকিরা কোথায়? আমাদের 90-এর দশকে প্রত্যেকটা সিনেমা আলাদা আলাদা লোক প্রডিউস করতো,
গাদা গাদা প্রডিউসার ছিল, এত ফাইন্যান্সার্স ছিল, কোথায় তারা? ওয়াই নট? কারণ কোনো বুদ্ধিমান মানুষ এখন আর বাংলা সিনেমা ইনভেস্ট করতে চাইছে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।